রাজধানীর বাজারে চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও ব্রয়লার মুরগির দাম। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা যাচ্ছে মাছের বাজারে। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে বেশিরভাগ মাছ কিনতে এখন ক্রেতাদের গুনতে হচ্ছে 1000 টাকার বেশি। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য মাছ কেনা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শুক্রবার 31 জুলাই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে অধিকাংশ মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙ্গাসও এখন বিক্রি হচ্ছে 230 টাকা কেজিতে। তেলাপিয়ার দাম 260 টাকা, রুই 300 থেকে 450 টাকা, চিংড়ি 800 থেকে 900 টাকা, পাবদা 350 থেকে 400 টাকা, ট্যাংরা 700 টাকা এবং শোল মাছ 700 টাকায় বিক্রি হচ্ছে। সামুদ্রিক মাছের বাজারে দাম আরও বেশি। বিক্রেতাদের ভাষ্য, ইলিশের দাম কেজিতে 1600 থেকে 3200 টাকা, সাদা রূপচাঁদা বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা, লাল কোরাল 1000 থেকে 1200 টাকা, টুনা 850 থেকে 1000 টাকা এবং সামুদ্রিক সুরমা 700 টাকায়। মাছের পাশাপাশি ডিমের বাজারেও বেড়েছে দাম। ফার্মের মুরগির ডিম এখন ডজন প্রতি বিক্রি হচ্ছে 145 থেকে 155 টাকা। ব্রয়লার মুরগির দাম রয়েছে কেজিতে 190 টাকা এবং সোনালী মুরগি 300 টাকা। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে 750 থেকে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম 1100 থেকে 1200 টাকা। ক্রেতারা বলছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। তাদের দাবি, বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। গত সপ্তাহে যেটা দেখছি এর চেয়ে আপনার 3 গুণ বাড়া। বেশি হয়ে যাচ্ছে না? আমাদের মতো সাধারণ মানুষ যদি আপনি 100 টাকা করে বেন্ডি নেয় তাহলে কিভাবে খাবো?